যদি আমি আপনাকে বলি, বাজার আসলে আপনাকে ধনী করার জন্য তৈরি হয়নি। যে প্রতিটি ঝলমলে চার্ট, প্রতিটি এক্সপার্ট মতামত, প্রতিটি দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি, সবই শুধু শব্দ, একটা সম্মোহনী বিভ্রম, যার একটাই কাজ, অধৈর্যদের টাকা ধৈর্যশীলদের হাতে তুলে দেওয়া। এটাই অস্বস্তিকর সত্য। ৯০% ট্রেডার টাকা হারায়, তারা বোকা বলে নয়, বরং তারা সম্পূর্ণ ভুল একটা খেলা খেলছে বলে। তারা ভাবে ট্রেডিং মানে নিখুঁত প্যাটার্ন খোঁজা বা কোনো গোপন কোড ভেঙে ফেলা। কিন্তু আসল খেলা নিজেকে নিয়ন্ত্রণ করা শেখা। প্রতিদিন লাখ লাখ মানুষ স্ক্রিনের সামনে বসে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আশা কোনো স্ট্র্যাটেজি নয়, এটা তাদের জন্য একটা ডোনেশন যাদের সত্যিই একটা প্ল্যান আছে। বাজার একটা আয়না, এটা আপনার জ্ঞান নয়, আপনার শৃঙ্খলা দেখায়, আপনার বুদ্ধিমত্তা নয়, আপনার তাড়াহুড়ো দেখায়। এবং বাজার আপনাকে শাস্তি দেয় ভুল হওয়ার জন্য নয়, প্রস্তুত না থাকার জন্য। অ্যান্ড্রু আজিজ এটা কঠিনভাবে শিখেছিলেন, যখন ট্রেডিংয়ের প্রথম ১০ মিনিটেই তিনি $৬,০০০ হারান। বাজার নিষ্ঠুর ছিল বলে নয়, বরং তিনি সবার মতোই শুরু করেছিলেন, অহংকার, উত্তেজনা আর শূন্য প্রস্তুতি নিয়ে। কিন্তু সেই ক্ষতি শেষ ছিল না, ওটাই ছিল শুরু। তিনি বুঝেছিলেন, ট্রেডিং জুয়া নয়, এটা একটা কারুশিল্প, এটা অ্যাড্রেনালিন নয়, এটা নিখুঁততা, এটা বিশৃঙ্খলা নয়, এটা নিয়মের খেলা। পরবর্তী কয়েক মিনিটে আপনি জানবেন সেই নির্দিষ্ট মানসিক পরিবর্তন আর বাস্তব সিস্টেমগুলো, যা ৯০% দানকারীদের থেকে ১০% সংগ্রাহকদের আলাদা করে। এবং কেন ট্রেডিংয়ে সাফল্যের আপনার স্ক্রিনের ইন্ডিকেটরগুলোর সাথে প্রায় কোনো সম্পর্ক নেই, বরং সব সম্পর্ক আপনার মাথার ভেতরের দানবগুলোর সাথে। এই দৃশ্যটা কল্পনা করুন, সকাল ৯:০০, বাজার খুলল। অ্যালেক্স দেখল, একটা স্টক হঠাৎ ১৫% উঠে গেছে। কেন উঠছে সে জানে না, কোনো রিস্ক ক্যালকুলেশন নেই, কোনো এক্সিট স্ট্র্যাটেজি নেই, শুধু খাঁটি ফোমো। সে সঙ্গে সঙ্গে বাই ক্লিক করল। ২ মিনিটের মধ্যেই স্টকটা পাথরের মতো পড়ে গেল। প্যানিক শুরু হল। সে $১,০০০ লস নিয়ে বিক্রি করল, তারপর অসহায়ভাবে দেখল স্টকটা আবার ঘুরে দাঁড়াল, কিন্তু তাকে ছাড়াই। এটা ট্রেডিং নয়, এটা দান। আর এই দামি নাচটা সে বারবার করবে, যতক্ষণ না তার অ্যাকাউন্ট শূন্যে পৌঁছায়। কারণ যে কথাটা কেউ বলে না, সেটা হল, পরিকল্পনা ছাড়া প্রতিটি ট্রেড আপনার ভাড়ার টাকার সাথে রাশিয়ান রুলেট খেলার মতো। অ্যান্ড্রু আজিজের প্রথম ট্রেডেই ১০ মিনিটে $৬,০০০ উধাও হয়ে গিয়েছিল। $৬,০০০, যেটা অনেক মানুষ মাসের পর মাসে আয় করে। ভুল স্টক বেছে নেওয়ার জন্য নয়, বরং তার কোনো সিস্টেম ছিল না, কোনো নিয়ম ছিল না, কোনো প্ল্যান ছিল না, ছিল শুধু দক্ষতা ছাড়া আত্মবিশ্বাস। সেই নির্মম অভিজ্ঞতাই তাকে শিখিয়েছিল, বাজার আপনার অনুভূতি, আপনার আন্দাজ বা আপনার আশার তোয়াক্কা করে না। বাজার শুধু একটাই জিনিস সম্মান করে, প্রস্তুতি। একটু ভাবুন তো, আপনি কি গ্রেইস এনাটমি দেখে অপারেশন করতে বসবেন? আপনি কি ফ্লাইট সিমুলেটর খেলেই বিমান ওড়াবেন? কিন্তু আশ্চর্যভাবে মানুষ বাস্তব টাকা বাজারে ঢেলে দেয় যতটা প্রস্তুতি নেয়, তার থেকেও কম প্রস্তুতি নিয়ে যতটা তারা নেয় প্যারালাল পার্কিং শেখার সময়। প্রফেশনালরা জানে ঠিক কেন তারা এন্ট্রি নিচ্ছে, ভুল হলে কোথায় বেরোবে, ঠিক হলে কোথায় প্রফিট নেবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লসটা তারা আগেই মেনে নেয়, ট্রেড নেওয়ার আগেই। একটা ট্রেডিং প্ল্যান শুধু সহায়ক নয়, এটা আপনার নিজের বোকামির বিরুদ্ধে বর্ম। কারণ যখন স্টক নড়তে শুরু করে, হৃদস্পন্দন বাড়ে, হাত ঘামে, তখন আপনি ভালো সিদ্ধান্ত নেবেন না, আপনি আবেগের সিদ্ধান্ত নেবেন। তাই আরেকবার বাই ক্লিক করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার এক্স্যাক্ট এন্ট্রি জানি? আমার স্টপ লস কোথায়? আমার টার্গেট কি? আমি কি আশা নয়, রিস্কের ভিত্তিতে পজিশন সাইজ হিসাব করেছি? আমি কি আমার প্ল্যান ট্রেড করছি, না আমার অনুভূতি? কারণ এই তিনটাতেই যতক্ষণ না আপনার উত্তর হ্যাঁ, ততক্ষণ আপনি ট্রেডিং করছেন না, আপনি শুধু বাড়তি ধাপসহ জুয়া খেলছেন। ওয়াল স্ট্রিটের সেই নোংরা গোপন কথাটা শুনুন, যেটা তারা আপনাকে জানাতে চায় না, বাজার আপনার বিরুদ্ধে সাজানো নয়, আপনার নিজের মস্তিষ্কই আপনার বিরুদ্ধে। যেই মুহূর্তে আপনি বাস্তব টাকা ঝুঁকিতে ফেলেন, লক্ষ লক্ষ বছরের বিবর্তন হঠাৎ সক্রিয় হয়ে যায়, আপনার শরীর ভরে যায় সেই একই রাসায়নিক দিয়ে, যা আপনার পূর্বপুরুষরা অনুভব করত দাঁতওয়ালা বাঘের মুখোমুখি হলে। পার্থক্য শুধু এটুকু, তখন পালাতে হতো, আর এখন আপনাকে শান্ত হয়ে বসে থাকতে হয়, নিয়ম মেনে চলতে হয়, আর লাল রঙে ঝলমল করা সংখ্যাগুলো দেখতে হয়, যেগুলো আপনার জীবন সঞ্চয়কে প্রতিনিধিত্ব করে। গবেষণায় দেখা গেছে, টাকা হারালে মস্তিষ্কের ঠিক সেই অংশগুলোই সক্রিয় হয় যেগুলো শারীরিক যন্ত্রণায় হয়। আক্ষরিক অর্থেই, আপনার মস্তিষ্ক $৫০০ হারানো আর মুখে একটা ঘুষি খাওয়ার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না।
তাই 90% ব্যর্থ হয়, এতে অবাক হওয়ার কিছু নেই। তারা লজিক্যাল সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু তাদের নার্ভাস সিস্টেম চিৎকার করে বলে, বিপদ। একটা দৃশ্য কল্পনা করুন, একজন ট্রেডার সেটআপ তৈরি হতে দেখল, পারফেক্ট নয়, কিন্তু চলবে। সে এন্ট্রি নিল। সাথে সাথেই ট্রেড লালে চলে গেল। মস্তিষ্ক বলল, কেটে বেরিয়ে যা, কিন্তু ইগো বলল, একটু অপেক্ষা কর। সে অ্যাভারেজ ডাউন করতে গিয়ে আরও পজিশন যোগ করল। ট্রেড আরও লাল। প্যানিক শুরু। শেষমেশ সর্বোচ্চ যন্ত্রণার জায়গায় গিয়ে এক্সিট। শপথ করল, আর কখনো না। পরের দিন ঠিক একই ভুল আবার করল। এটা কোনো স্ট্র্যাটেজির সমস্যা নয়, এটা মানুষের সমস্যা। বাজার একটা বিশাল ফিডব্যাক মেশিন, যেটা আপনার প্রতিটা মানসিক দুর্বলতাকে শাস্তি দেয়, সব সময় ঠিক প্রমাণিত হওয়ার তাগিদ, মিস করে ফেলার ভয়, ছোট লস মেনে নিতে না পারা, সব সময় কিছু করতে হবে, এই আসক্তি। প্রফেশনাল ট্রেডারদের আবেগ আলাদা নয়, তাদের আবেগের প্রতি প্রতিক্রিয়া আলাদা। অ্যান্ড্রু আজিজ যখন ভয় অনুভব করেন, তিনি সেটাকে চাপা দেন না, তিনি সেটা স্বীকার করেন আর নিজের প্ল্যান চেক করেন। যখন লোভ আসে, তিনি তাড়া করেন না, তিনি মনে রাখেন, লোভী শূকরদেরই জবাই করা হয়। লসের পর যখন প্রতিশোধের আবেগ আসে, তিনি ডাবল ডাউন করেন না, তিনি স্ক্রিন থেকে সরে যান। অ্যামেচার থেকে প্রফেশনাল হওয়ার রূপান্তর আরও বেশি প্যাটার্ন শেখার ব্যাপার নয়, এটা হলো উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মাঝে, অনুভূতি আর কাজের মাঝে একটু জায়গা তৈরি করা। আপনার পরের ট্রেডের আগে এটা চেষ্টা করুন, নিজের আবেগের মাত্রা 1 থেকে 10-এর মধ্যে রেট দিন। আর যদি কোনো আবেগ 7-এর উপরে থাকে, ভয়, লোভ, রাগ, উত্তেজনা, ট্রেড করবেন না। কারণ বাজার তখনও থাকবে যখন আপনি শান্ত হবেন, কিন্তু আপনি যদি আবেগে ট্রেড করেন, আপনার মূলধন তখন নাও থাকতে পারে। বেশিরভাগ মানুষ ট্রেডিংকে দেখে লাস ভেগাসে ঘুরতে যাওয়া পর্যটকের মতো। চোখে বিস্ময়, মনে আশা, আর শেষমেশ হালকা পকেট নিয়ে বাড়ি ফেরা নিশ্চিত। কিন্তু প্রফেশনালরা ট্রেডিংকে দেখে ক্যাসিনোর মালিকের মতো, শান্ত, পরিসংখ্যানভিত্তিক আর দীর্ঘমেয়াদী খেলায় বিশ্বাসী, যেখানে শেষ পর্যন্ত অঙ্কই জেতে। জুয়ারি থেকে ব্যবসায়ীতে এই মানসিক বদলটাই সবকিছু। আর এর শুরু হয় এক নির্মম উপলব্ধি দিয়ে। আপনার লক্ষ্য প্রতিটা ট্রেড জেতা নয়, আপনার লক্ষ্য প্রতিটা ট্রেড ঠিকভাবে এক্সিকিউট করা। এই দুটো সম্পূর্ণ আলাদা খেলা। প্রফেশনালরা শুধু জানে না কখন ট্রেড করতে হবে, তারা জানে কখন ট্রেড করতে হবে না। একটা ক্যাসিনোর কথা ভাবুন। আজ কেউ বড় জিতল কি না তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ তারা জানে 10,000টা স্পিনের পর তাদের 2% এজ নিশ্চিতভাবে টাকা ছাপে। প্রফেশনাল ট্রেডাররাও ঠিক এভাবেই ভাবে। তাদের একটা সিস্টেম আছে, যার মধ্যে এজ আছে। তারা সেটাকে ধারাবাহিকভাবে এক্সিকিউট করে আর সময়ের সাথে সাথে সম্ভাবনাকে কাজ করতে দেয়। অ্যামেচার জিজ্ঞেস করে, এই ট্রেডটা কি জিতবে? প্রফেশনাল জিজ্ঞেস করে, এই ট্রেডটা কি আমার সিস্টেমে ফিট করে? অ্যামেচার প্রতিটা জয়ে উচ্ছ্বসিত হয় আর প্রতিটা লসে ভেঙে পড়ে। প্রফেশনাল দুটোকেই দেখে বড় স্যাম্পল সাইজের ডাটা পয়েন্ট হিসেবে। এটা আবেগ মুছে ফেলার কথা নয়, এটা সিদ্ধান্ত থেকে আবেগ সরিয়ে দেওয়ার কথা। আপনি জয়ে খুশি হতে পারেন, লসে হতাশ হতে পারেন, কিন্তু সেই অনুভূতিগুলো আপনার পরের ট্রেড বদলাবে না। একজন সার্জন আগের রোগী মারা যাওয়ার কারণে পরের অপারেশন আলাদাভাবে করেন না। একজন পাইলট আগের ফ্লাইট ঝাঁকুনি খাওয়ার কারণে পরের ফ্লাইট আলাদাভাবে ওড়ান না। একজন প্রফেশনাল ট্রেডারও আগের ট্রেডে লস হওয়ায় পরের ট্রেড আলাদাভাবে করে না। আপনার কাজ বাজার প্রেডিক্ট করা নয়। আপনার কাজ হল রোবটের মতো ধারাবাহিকতায় নিজের এজ এক্সিকিউট করা, আর সময়ের সাথে সাথে অঙ্ককে তার কাজ করতে দেওয়া। অ্যামেচার ট্রেডাররা যেখানে সকাল 9:25 ঘুম থেকে উঠে 9:31 এই বোতাম টিপতে শুরু করে, প্রফেশনালরা সেখানে ঘণ্টার পর ঘণ্টা আগেই প্রস্তুতি নেয়। কারণ একটা জিনিসই, দান আর দখল, এর মধ্যে পার্থক্য গড়ে দেয়, ঘণ্টা বাজার আগেই যুদ্ধ জিতে নেওয়া। অ্যান্ড্রু আজিজ সকাল 5:30 ওঠেন, ট্রেড করার জন্য নয়, নিজের মনকে প্রস্তুত করার জন্য। তার রুটিন এতটাই নির্দিষ্ট প্রায় ধর্মীয় শৃঙ্খলার মতো লাগে। প্রথমে পুরো মার্কেটের অবস্থা রিভিউ, তারপর কোন স্টকগুলো প্লেতে আছে তা স্ক্যান, সেরা 3টি ক্যান্ডিডেটের গুরুত্বপূর্ণ লেভেলও মার্ক করা, জেতার আর হারার দুটো পরিস্থিতিই কল্পনা করা, ডিটেইলে নিজের ট্রেডিং প্ল্যান লেখা, তারপর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, 10 মিনিটের জন্য স্ক্রিন থেকে সরে গিয়ে শ্বাস-প্রশ্বাসে মন দেওয়া। এটা মোটিভেশন নয়, এটা প্রফেশনাল মানসিক অবস্থা অ্যাক্টিভ করা। একটু ভেবে দেখুন, একজন স্নাইপার হঠাৎ এসে গুলি চালাতে শুরু করে না। সে বাতাসের দিক দেখে, দূরত্ব হিসাব করে, শ্বাস নিয়ন্ত্রণ করে, সবটা আগে কল্পনায় দেখে নেয়। ট্রেডিংও ঠিক তাই। প্রস্তুতি ঐচ্ছিক নয়, এটাই নির্ভুলতা আর প্যানিকের পার্থক্য। প্রফেশনালরা ঠিক কি স্ক্যান করে,
2% এর বেশি গ্যাপ আপ বা ডাউন করা স্টক, যেখানে ভলিউম গড়ের 3 গুণ আগের দিনের পরিষ্কার সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলও, ক্যাটালিস্টের মান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা সর্বোচ্চ 3টা স্টকই বেছে নেয়। কারণ ফোকাস সবসময় ফোমো, কে হারায়। কিন্তু আসল এজ স্ক্যানিংয়ে নয়, আসল এজ মানসিক প্রস্তুতিতে। মার্কেট খোলার আগে আজিজ নিজেকে 3টা প্রশ্ন করেন: আমি কি শারীরিক ও মানসিকভাবে ট্রেডের জন্য প্রস্তুত? আমার বাছা স্টকগুলোর জন্য কি পরিষ্কার প্ল্যান আছে? কিছু সেটআপ না হলে আমি কি সরে আসতে প্রস্তুত? এই 3টার যেকোনো একটার উত্তর যদি না হয়, তিনি ট্রেড করেন না। একদম শেষ কথা, বাজার প্রতিদিনই সুযোগ দেয়। সব ধরার দরকার নেই, শুধু যেগুলোর জন্য আপনি প্রস্তুত সেগুলোই যথেষ্ট। অ্যামেচাররা দিন শুরু করে যা নড়ছে সেটার পেছনে দৌড়ে, প্রফেশনালরা দিন শুরু করে ঠিক কী স্বীকার করবে আর কেন করবে তা জেনে। সকালের ওই 90 মিনিটের প্রস্তুতি দুপুরের ঘণ্টার পর ঘণ্টা অনুশোচনা বাঁচিয়ে দেয়। কারণ সকালে স্পষ্টতা থাকলে ওপেনিংয়ে বিশৃঙ্খলা আসে না। ইউটিউবে যেটা কেউ আপনাকে বলবে না, কারণ এতে কোর্স বিক্রি হয় না। ট্রেডিংয়ে টাকা কামাতে আপনার ঠিক একটাই স্ট্র্যাটেজি দরকার, কিন্তু সেটাকে 1000 বার এক্সিকিউট করতে হবে, তবেই সেটা লাভজনক হয়। অ্যামেচার ট্রেডাররা স্ট্র্যাটেজি জমান পোকেমন কার্ডের মতো: হেড অ্যান্ড শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল, এমএসিডি ক্রসওভার, আরএসআই ডাইভারজেন্স। তাদের ধারণা, আরও বেশি টুল মানেই আরও বেশি টাকা। কিন্তু এটা ঠিক তেমনই যেমন ভাবা, আরও বেশি চাবি থাকলেই আপনি ভালো পিয়ানো বাদক হয়ে যাবেন। অ্যান্ড্রু আজিজ বহু বছর ধরে মূলত একটাই সেটআপ ব্যবহার করে লাভজনকভাবে ট্রেড করেছেন: ওপেনিং রেঞ্জ ব্রেকআউট। আর এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন। মার্কেট খোলার পর প্রথম 5 মিনিটে একটা রেঞ্জ তৈরি হয়। দাম যদি ভলিউম সহ এই রেঞ্জের উপরে ব্রেক করে, ব্রেকআউট লেভেলে পুল ব্যাক এলে এন্ট্রি। স্টপ লস রেঞ্জের নিচে, টার্গেট ন্যূনতম 2:1। ব্যাস, কোনো জাদু নেই, কোনো গোপন রহস্য নেই, শুধু একই সেটআপ, বিরক্তিকর রকমের ধারাবাহিকতায় করা। শক্তিটা প্যাটার্নে নয়, শক্তিটা পুনরাবৃত্তিতে। 100টা ORB ট্রেডের পর আপনি সূক্ষ্ম বিষয়গুলো দেখতে শুরু করবেন: কোন ব্রেকগুলো দ্রুত ফেল করে, কোনগুলো শক্তভাবে ধরে রাখে, কখন ভলিউম মিথ্যে বলে, কখন সাইজ বাড়াতে হয়, কখন ট্রেড ছেড়ে দিতে হয়। 500 ট্রেডের পর আপনি আর ভাবছেন না, হাত নিজে থেকেই এক্সিকিউট করছে, মস্তিষ্ক শুধু পর্যবেক্ষণ করছে। 1000 ট্রেডের পর আপনি সব রকম ভ্যারিয়েশন দেখেছেন, প্রতিটা ফেক আউট, প্রতিটা পারফেক্ট সেটআপ। আপনার এক্সিকিউশন হয়ে যায় অচেতন দক্ষতা। কিন্তু বেশিরভাগ ট্রেডার কি করে? ORB 10 বার চেষ্টা করে, শেখার সময় লস করে, তারপর সেটা ছেড়ে দিয়ে পরের চকচকে স্ট্র্যাটেজির পেছনে দৌড়ায়। এভাবে চলতে চলতে একসময় দেউলিয়া। তারা ব্যর্থ হয় না কারণ স্ট্র্যাটেজি কাজ করে না, তারা ব্যর্থ হয় কারণ তারা এতদিন ধরে লেগে থাকে না যাতে সেটা কাজ করতে পারে। একটা স্ট্র্যাটেজি ভালোভাবে আয়ত্ত করা 10টা স্ট্র্যাটেজি মুখস্থ করার চেয়ে সময় শক্তিশালী। কারণ যখন দাম দ্রুত নড়াচড়া করে আর আবেগ তুঙ্গে থাকে, তখন আপনার দরকার মাসল মেমোরি, মানসিক কসরত নয়। একটা সেটআপ বেছে নিন যেটা আপনার কাছে যুক্তিসঙ্গত লাগে। 100টা চার্টে ব্যাকটেস্ট করুন। 1 মাস সিমুলেটরে ফরওয়ার্ড টেস্ট করুন। তারপর ছোট সাইজে ট্রেড করুন যতক্ষণ না এটা স্বয়ংক্রিয় হয়ে যায়। কারণ এজ স্ট্র্যাটেজিতে নয়, এজ হল মাস্টারিতে। টিকে থাকা ট্রেডার আর ধ্বংস হয়ে যাওয়া ট্রেডারের পার্থক্যটা জানতে চান? এটা নয় যে তারা ঠিক হলে কত টাকা কামায়, আসল পার্থক্য হল ভুল হলে তারা কত কম টাকা হারায়। একটা পরিসংখ্যান আছে যেটা আপনার ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। প্রফেশনাল ট্রেডাররা 40 থেকে 60% সময় ভুল হয়, তবুও তারা ধারাবাহিকভাবে টাকা কামায়। কিভাবে? কারণ তারা ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটা আয়ত্ত করেছে: ঠিকভাবে হারতে জানা। অ্যান্ড্রু আজিজ যখন লস নেন, সেটা কোনো দুর্ঘটনা নয়, কোনো চমকও নয়। ওটা আগেই নির্ধারিত একটা ব্যবসায়িক খরচ, অফিসের ভাড়া বা গাড়ি ভাড়ার মতো। কোনো ট্রেডে ঢোকার আগেই তিনি জানেন ঠিক কোথায় তিনি ভুল হবেন, ঠিক কতটা হারাবেন, আর মানসিকভাবে সেই লসটা আগেই মেনে নেন। এর সাথে তুলনা করুন অ্যামেচার অ্যালেক্সকে। ফিলিং দিয়ে এন্ট্রি নেয়, কোনো স্টপ লস নেই, তারপর ছোট লসকে বড় লসে পরিণত হতে দেখে আর এমন রিভার্সালের জন্য প্রার্থনা করে যেটা আর আসে না। এখন আসল অঙ্কটা দেখুন: 1% করে 5 বার লস, মোট 5% ডাউন, কিন্তু একটা 10% উইনার, নেট 5% আপ। কিন্তু 1% লস এড়াতে গিয়ে একবারে 10% লস নিলে শুধু ব্রেক ইভেন করতে আপনার দরকার 11% লাভ। রিকভারি করার অঙ্ক নিষ্ঠুর আর অসমমিত। এই কারণেই ক্যাপিটাল প্রোটেকশন ডিফেন্সিভ নয়, এটা অফেন্সিভ। প্রফেশনাল ট্রেডারদের থাকে
প্রতি ট্রেডে সর্বোচ্চ লস, প্রতিদিনে সর্বোচ্চ লস। এই সীমা ছুঁলেই তারা থেমে যায়। কোনো রিভেঞ্জ ট্রেডিং নয়, আর একবার চেষ্টা নয়, কোনো আবেগী সিদ্ধান্ত নয়, শুধু শৃঙ্খলাবদ্ধ ক্যাপিটাল সংরক্ষণ। এটাকে ভাবুন সেফটি ভালভের মতো। চাপ বাড়লে বিস্ফোরণের আগেই চাপ বেরিয়ে যায়। কিন্তু এখানে একটা মানসিক কৌশল আছে, যখন আপনি আগেই নিজের রিস্ক ঠিক করে নেন, লস আর আগের মতো ব্যথা দেয় না। ওটা ব্যর্থতা নয়, ওটা ফিডব্যাক। ওটা ব্যক্তিগত কিছু নয়, ওটা সম্ভাবনার খেলা। প্ল্যান মেনে করা একটা ভালো ট্রেড, লস হলেও ওটা এখনও ভালো ট্রেড। আর প্ল্যান ছাড়া করা একটা খারাপ ট্রেড, টাকা দিলেও ওটা এখনও খারাপ ট্রেড, যেটা একদিন আপনাকে শেষ করে দেবে। বাজার আপনার স্টপ লস পরীক্ষা করবে আইডি চেক করা বাউন্সারের মতো। অনেক সময় ঠিক আপনার প্রেডিক্ট করা মুভের আগেই আপনাকে স্টপ আউট করে দেবে, আর সেটাই ঠিক আছে। স্টপ লস নিখুঁত হওয়ার জন্য নয়, স্টপ লস আছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, পরের হাজারটা ট্রেডের জন্য। আপনার অ্যাকাউন্ট বাঁচিয়ে দেবে এমন একটা কঠিন সত্য বলি, রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের বোরিং অংশ নয়, এটাই একমাত্র অংশ যেটা আসলে টাকা বানায়। আপনার কাছে পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি থাকতে পারে, পারফেক্ট এন্ট্রি, নিখুঁত টেকনিক্যাল অ্যানালিসিস, কিন্তু রিস্ক ভিত্তিক পজিশন সাইজিং ছাড়া আপনি শুধু বাড়তি ধাপসহ জুয়া খেলছেন। এখানে অ্যান্ড্রু আজিজের সেই ফর্মুলা, যেটা তাকে লুজার থেকে ধারাবাহিক উইনারে পরিণত করেছে, প্রতি ট্রেডে রিস্ক অ্যাকাউন্টের 1%, স্টপ ডিস্ট্যান্স, এন্ট্রি প্রাইস মাইনাস স্টপ লস প্রাইস, পজিশন সাইজ, রিস্ক ডিভাইডেড বাই স্টপ ডিস্ট্যান্স। বাস্তব সংখ্যায় উদাহরণ দেখি। $10,000 অ্যাকাউন্ট, প্রতি ট্রেডে $100 রিস্ক, $50 এ বাই, স্টপ লস $49, স্টপ ডিস্ট্যান্স $1, পজিশন সাইজ $100 ডিভাইডেড বাই $1 সমান 100 শেয়ার, ব্যাস। কোনো আবেগ নেই, কোনো আন্দাজ না, শুধু অঙ্ক, যেটা আপনাকে খেলায় বাঁচিয়ে রাখে। কিন্তু অ্যামেচাররা এখানেই ভুল করে। তারা আগে পজিশন সাইজ ঠিক করে, আমি 1000 শেয়ার কিনব, তারপর আশা করে লসটা যেন বেশি ব্যথা না দেয়। এটা ঠিক যেমন রাস্তার অবস্থা না দেখে আগেই গতি ঠিক করে নেওয়া, শেষে ক্র্যাশ হবেই। প্রফেশনালরা উল্টোটা করে। তারা আগে ঠিক করে কতটা লস গ্রহণযোগ্য, তারপর উল্টো দিক থেকে হিসাব করে পজিশন সাইজ বের করে। এতে একটা মানসিক স্বাধীনতা আসে, কারণ প্রতিটা ট্রেডে রিস্ক থাকে সমান। ফলে এইটা ভালো লাগছে, বড় করে ঢুকি, এই লোকটাই মরে যায়। সময় গেলে আসল জাদুটা কাজ করে। যখন প্রতিটা লস 1% এ সীমাবদ্ধ থাকে, আপনি টানা 10 বার ভুল হলেও মোট লস হবে মাত্র 10%। আর একটা ভালো 5% উইনার সেই ড্র ডাউন অর্ধেক করে দেয়। এটার সাথে তুলনা করুন অ্যামেচার ট্রেডারের, একটা শিওর শটে 20% লস, আর ব্রেক ইভেন করতে 25% প্রফিট দরকার। প্রফেশনাল আর নতুনদের আসল পার্থক্য এখানেই। প্রফেশনালরা পজিশন সাইজ বাড়ায় শুধু তখনই যখন স্টপ ডিস্ট্যান্স কমে। মানে রিস্ক কম হলে তারা বেশি শেয়ার কেনে, রিস্ক বেশি হলে কম শেয়ার। শুনতে উল্টো লাগলেও গণিতের দিক থেকে এটা নিখুঁত। রিস্ক ম্যানেজমেন্ট লস এড়ানোর ব্যাপার নয়, এটা হলো শত শত ট্রেড পর্যন্ত টিকে থাকার কৌশল, যাতে আপনার এজ শেষ পর্যন্ত কাজ করতে পারে। যে ট্রেডার 5 বছর পরেও লাভে আছে, সে আপনাকে একই কথা বলবে, তারা পজিশন সাইজিংকে গুরুত্ব দিয়েছে, না হলে বাজারই তাদের তুলে নিয়েছে। আপনি যদি আপনার ট্রেডগুলো জার্নাল না করেন, তাহলে আপনি ট্রেডিং করছেন না, আপনি স্মৃতিহীন জুয়া খেলছেন। অ্যান্ড্রু আজিজ কেন তার জার্নালকে লাভজনক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল বলেন, তার কারণটা এখানে, বাজার আপনাকে লাভ আর লসের মাধ্যমে ফিডব্যাক দেয়, কিন্তু আপনি যদি সেই ট্রেডের প্রেক্ষাপট লিখে না রাখেন, তাহলে আপনি লাখো ডলারের সমান শিক্ষা ফেলে দিচ্ছেন। প্রতিটা প্রফেশনাল ট্রেডারের ভয়ঙ্কর গল্প আছে, একই ভুল 50 বার করার পর শেষমেশ জার্নাল শুরু করে প্যাটার্নটা দেখতে। অ্যামেচারদের এলোমেলো নোট আর প্রফেশনাল ট্র্যাকিংয়ের আসল পার্থক্যটা এখানে, চার্টে এন্ট্রি ও এক্সিটের স্ক্রিনশট, ট্রেডের আগে, ট্রেড চলাকালীন, ট্রেডের পরে আবেগের অবস্থা, 1 থেকে 10 স্কেলে, কি ঠিক হয়েছে, লস হলেও কি উন্নতি করা যায়, উইন হলেও সময়ের সাথে প্যাটার্ন চিহ্নিত করা। জাদুটা কোনো একক ট্রেডে নয়, জাদুটা আসে ডজন ট্রেডের ভেতর থেকে, যে প্যাটার্নগুলো বেরিয়ে আসে, সেগুলোতে। আজিজ লক্ষ্য করেছিলেন, প্রায় প্রতি শুক্রবার বিকেলে তিনি লস করেন। উইকেন্ডের টেনশন, মঙ্গলবার সকালে সবচেয়ে বেশি জেতেন যখন ফোকাস সর্বোচ্চ, আর সকাল 11টার পর নেওয়া ট্রেডে নিয়মিত স্টপ আউট হন যখন ক্লান্তি। জার্নাল ছাড়া এই প্যাটার্নগুলো অদৃশ্যই থেকে যায়, আর চুপচাপ আপনার অ্যাকাউন্ট খেয়ে ফেলে। কিন্তু এখানে অ্যাডভান্স চালটা হল, জার্নাল সাপ্তাহিকভাবে রিভিউ করুন, দৈনিক নয়। দৈনিক রিভিউ খুব আবেগী হয়, খুব কাছ থেকে ব্যথা বা আনন্দ দেখাই। সাপ্তাহিক রিভিউ প্যাটার্ন দেখাই, মাসিক রিভিউ প্রগতি দেখাই, ত্রৈমাসিক রিভিউ রূপান্তর দেখাই।
জার্নাল তখন একটা আয়নায় পরিণত হয়, যেটা শুধু আপনার ট্রেড নয়, একজন ট্রেডার হিসেবে আপনার বিবর্তনও দেখায়। একজন ট্রেডার এই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। 6 মাস জার্নাল করার পর তিনি বুঝেছিলেন তার 80% লস আসে একটা লাল সকালে রিভেঞ্জ ট্রেডিং থেকে। সমাধান কঠোর নিয়ম, দুটো লস হলেই ল্যাপটপ বন্ধ, জিমে যাওয়া। ভালো সেটআপ নয়, নিজেকে ধ্বংস করা প্যাটার্ন বাদ দেওয়াই তার লাভ দ্বিগুণ করেছিল। জার্নাল কোনো হোমওয়ার্ক নয়, এটা আপনার সবচেয়ে বিপজ্জনক শত্রুর ওপর ইন্টেলিজেন্স সংগ্রহ, নিজের ওপর। ডকুমেন্টেশন ছাড়া প্রতিটা ট্রেড মানে একটা নষ্ট হয়ে যাওয়া শিক্ষা, একটা মিস করা প্যাটার্ন, আরেকটা পুনরাবৃত্ত ভুলের বীজ। সহজভাবে শুরু করুন, একটা স্ক্রিনশট, একটা আবেগ রেটিং, একটা উন্নতির পয়েন্ট। সিস্টেম পারফেক্ট করার আগে অভ্যাসটা তৈরি করুন। আপনার ভবিষ্যতের লাভজনক সত্তা আজকের শৃঙ্খলাবদ্ধ সত্তাকে ধন্যবাদ দেবে, এই যাত্রাটাকে ডকুমেন্ট করার বুদ্ধিমত্তার জন্য, অ্যামেচার থেকে প্রফেশনাল হয়ে ওঠার পথে। ট্রেডিংয়ে সাফল্য ইনস্টাগ্রাম যেভাবে দেখাই, বাস্তবে তার একেবারেই উল্টো। এটা ল্যাম্বোর্গিনি আর বিচে বসে ল্যাপটপ নয়, এটা স্প্রেডশিট আর সকালের রুটিন, যা বারবার করতে করতে একসময় ধ্যানের মতো হয়ে যায়। অ্যান্ড্রু আজিজ তার সম্পদ বানিয়েছেন উত্তেজনার মাধ্যমে নয়, বরং ইঞ্জিনিয়ার্ড বোর্ডম দিয়ে। প্রতিদিন একই প্রিমার্কেট রুটিন, একই সেটআপ ট্রেড করা, একই রিস্ক ম্যানেজমেন্ট, দিনের পর দিন, যতক্ষণ না লাভ সূর্য ওঠার মতো নিয়মিত হয়ে যায়। মানসিক পরিবর্তনটা গভীর, অ্যামেচাররা খোঁজে উত্তেজনা, প্রফেশনালরা খোঁজে ধারাবাহিকতা। প্রতিদিন আজিজ একই স্ক্যানার খোলেন, একই লেভেল মার্ক করেন, একই প্যাটার্ন ট্রেড করেন। কারণ ভ্যারিয়েশনই লাভজনকতার সবচেয়ে বড় শত্রু। তার ট্রেডিং দিনটা এতটাই রুটিন যে ঘুমিয়েও করা যায়। সকাল 5:30 ওঠা, সকাল 6 স্ক্যান, 7টা প্ল্যান, 9:30 এক্সিকিউট, 11টা শেষ। কোনো নাটক নেই, কোনো হিরোগিরি নেই, শুধু হাজার হাজার বার পরীক্ষিত একটা এজে সিস্টেম্যাটিক এক্সিকিউশন। এর মানে কি জানেন? আপনার সবচেয়ে ভালো ট্রেডিং দিনগুলো বিরক্তিকর লাগবে। কারণ সবকিছু প্ল্যান মতো চলবে। কোনো সারপ্রাইজ নেই, কোনো অ্যাড্রেনালিন নেই, কোনো গল্প নেই বলার মতো, শুধু পরিষ্কার এক্সিকিউশন আর ধীরে ধীরে বাড়তে থাকা অ্যাকাউন্ট। উত্তেজনা খোঁজারা ঝরে পড়ে, কারণ তারা জয়ের একঘেয়েমি সহ্য করতে পারে না। তারা চুপচাপ জেতার চেয়ে নাটকীয়ভাবে হারতেই বেশি পছন্দ করে। কিন্তু এই নীরব জয়গুলোকে কম্পাউন্ড করুন। প্রতিদিন 0.5% সমান মাসে 10%, বছরে 120%, 5 বছরে জীবন বদলে দেওয়ার মতো। বাউন্ডারি রান মেরে নয়, বরং বিরক্তিকর ধারাবাহিকতায় সিঙ্গেল হিট করে। বাজার শৃঙ্খলাকে পুরস্কৃত করে, নাটককে নয়। এটা ধৈর্যকে দাম দেয়, প্যাশনকে নয়। প্রফেশনাল ট্রেডিং মানে ফাইন্যান্সিয়াল কাউবয় হওয়া নয়, লাভজনক রোবট হওয়া। একজন ট্রেডার কথাটা দারুণ বলেছিল, আগে আমি উত্তেজনার জন্য ট্রেড করতাম, এখন করি স্বাধীনতার জন্য। আর স্বাধীনতা মানে হল প্রতিদিন একই কাজ করা, যতক্ষণ না আমার অ্যাকাউন্ট বলে এখন আর করতে হবে না। প্যারাডক্সটা সুন্দর, আপনার ট্রেডিং যত বোরিং হবে, আপনার জীবন তত রোমাঞ্চকর হতে পারে। কারণ ধারাবাহিক লাভ থ্রিল নয়, পছন্দের স্বাধীনতা কিনে দেয়। আপনি কি বোর্ডম সহ্য করে ধনী হতে রাজি, নাকি বিনোদনের লোভে দারিদ্র্য বেছে নেবেন? বাজার আপনার বিনোদন নিয়ে মাথা ঘামায় না, সে শুধু আপনার শৃঙ্খলাকেই সম্মান করে। প্রতিটা ট্রেডারেরই লসের যুদ্ধগল্প থাকে, কিন্তু প্রফেশনালদের কাছে এমন একটা জিনিস থাকে যেটা অ্যামেচারদের নেই, একটা রিকভারি প্রোটোকল, যেটা ধাক্কাকে সাফল্যের সেটআপে বদলে দেয়। অ্যান্ড্রু আজিজ যখন একটা ম্যাক্স লস নেয়, ধরুন দিনে 3% ডাউন, তিনি রিভেঞ্জ ট্রেড করেন না, মুখ ভার করে বসে থাকেন না, বা ভান করেন না যে কিছুই হয়নি। তিনি ট্রেডিং প্ল্যানের মতোই নির্ভুল একটা রিকভারি রিচুয়াল এক্সিকিউট করেন। প্রথম ধাপ, তাৎক্ষণিক স্টপ, স্ক্রিন বন্ধ। কোনো ব্যতিক্রম নেই। দ্বিতীয় ধাপ, শারীরিক রিসেট, জিম, হাঁটা বা সাঁতার, স্ট্রেস হরমোন বের করে দেওয়ার জন্য। তৃতীয় ধাপ, লিখিত রিভিউ, কি ভুল হয়েছে, নিরপেক্ষভাবে, নিজেকে দোষ না দিয়ে। চতুর্থ ধাপ, পরের দিনের প্ল্যান, অনেক সময় ছোট সাইজে ট্রেড বা একেবারেই ট্রেড না করা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য। এটা দুর্বলতা নয়, এটা কৌশলগত রিকভারি, যা ক্যাপিটাল আর মানসিক স্থিতি দুটোই বাঁচিয়ে রাখে। এখানের মনস্তত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ। লস মানসিক স্কার টিস্যু তৈরি করে। সেগুলো ঠিকভাবে প্রসেস না করলে পরের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। একটা খারাপ দিনের পর ফিরিয়ে আনতেই হবে মানসিকতায় যে মরিয়া চেষ্টা শুরু হয়, সেখানেই অ্যাকাউন্ট মারা যায়। প্রথম লসের জন্য নয়, তার পরের আবেগী স্পাইরালের জন্য। প্রফেশনালরা জানে ট্রেডিং ক্যাপিটাল আবার বানানো যায়, কিন্তু মানসিক ক্যাপিটাল সীমিত। একবার ফুরিয়ে গেলে সবচেয়ে পারফেক্ট সেটআপও ভয়ঙ্কর লাগে, আর পরিষ্কার চিন্তা অসম্ভব হয়ে যায়।
এখানে একটা প্রোটোকল আছে যেটা অ্যাকাউন্ট বাঁচায়। দিনে 2% লস হলেই ট্রেড বন্ধ। 3টে জিনিস লিখুন, কি ভুল হলো, কি ঠিক হলো, কি আলাদা করা উচিত। কমপক্ষে 30 মিনিট শারীরিক কিছু করুন। আত্মবিশ্বাস ফেরাতে আপনার সেরা ট্রেডগুলোর জার্নাল দেখুন। পরের দিন দুটো সবুজ না পাওয়া পর্যন্ত 50% সাইজে ট্রেড করুন। এটা টাকার ব্যাপার নয়, এটা সেই মনস্তত্ত্ব পুনর্গঠনের ব্যাপার যেটা ছাড়া ঠিকভাবে এক্সিকিউশন সম্ভব নয়। এটাকে খেলাধুলার চোটের মতো ভাবুন। পেশি ছেড়ে গেলে খেলে যাওয়া হয় না, ঠিকভাবে রিহ্যাব করা হয় স্থায়ী ক্ষতি এড়াতে। আজিজ এটা চড়া দামে শিখেছিলেন। তার ক্যারিয়ারের শুরুর দিকে $2,000 লস $10,000 এ পরিণত হয়েছিল, শুধু তিনি প্রথম ব্যথাটা মেনে নিতে পারেননি বলে। এখন তার রিকভারি প্রোটোকল তাকে লক্ষ লক্ষ ডলার বাঁচিয়েছে আবেগী ট্রেডিং আটকিয়ে। বাজার কালো থাকবে, কিন্তু আপনি যদি আজ টিল্টে ট্রেড করেন, আপনার বিচার বুদ্ধি কাল নাও থাকতে পারে। প্রফেশনাল ট্রেডিং মানে সব লস এড়ানো নয়, মানে কোনো লসকেই টার্মিনাল হতে না দেওয়া। লাল দিন হল ফি, রিভেঞ্জ ট্রেডিং মানে স্কুল ছেড়ে দেওয়া। ট্রেডিংয়ে সাফল্যের সবচেয়ে গভীর সত্যতা হল, আপনি একজন প্রফেশনাল ট্রেডারের ফলাফল পাবেন না যতক্ষণ না আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে ওঠেন। আর এই রূপান্তরটা অ্যাকাউন্টে দেখানোর আগে আপনার পরিচয় ঘটে। অ্যান্ড্রু আজিজ শুধু ট্রেড শিখেছিলেন না, তিনি একজন ট্রেডার হয়ে উঠেছিলেন। এই করা থেকে হওয়া পরিবর্তনটাই সবকিছু বদলে দেয়। খেলা চালায় আপনার অবচেতন মন। আর ভেতরে ভেতরে যদি আপনি নিজেকে দেখেন ট্রেড করার চেষ্টা করা কেউ হিসেবে, একজন ট্রেডার হিসেবে নয়, তাহলে আপনি প্রতিটা স্ট্র্যাটেজিকেই অ্যামেচার আচরণ দিয়ে নিজেই নষ্ট করে দেবেন। পরিচয়ের এই বদলটা আসে সেই সব ধারাবাহিক কাজের মাধ্যমে যেগুলো আপনি হতে চাওয়া মানুষটার সঙ্গে মেলে। একজন ট্রেডার ভরে ওঠে কাজ, কারণ ট্রেডাররা শৃঙ্খলাবদ্ধ। পরিচয়: একজন ট্রেডার স্টপ লস মেনে চলে কাজ, কারণ ট্রেডাররা রিস্ক ম্যানেজ করে। পরিচয়: একজন ট্রেডার প্রতিটা ট্রেড জার্নাল করে কাজ, কারণ ট্রেডাররা ডাটা থেকে শেখে। পরিচয়: প্রতিটা কাজ হল আপনার নতুন পরিচয়ের পক্ষে একটা ভোট। যখন ভোট যথেষ্ট হয়, পরিচয়টা শক্ত হয়ে যায়। কিন্তু এখানে একটা দ্রুতগতির কৌশল আছে। পুরোপুরি অনুভব করার আগেই নিজের পরিচয়টা উচ্চারণ করুন। প্রতিদিন সকালে বলুন, আমি একজন শৃঙ্খলাবদ্ধ ট্রেডার। এটা নিউরাল পথগুলো নতুন করে গড়ে তোলে। আমি আমার নিয়ম মেনে চলি, এটা নিজেই সত্যি হয়ে যায়। আমি সবকিছুর আগে রিস্ককে সম্মান করি, এটা আচরণকে প্রোগ্রাম করে। এটা কোনো ফাঁকা মোটিভেশন নয়, এটা নিউরোসায়েন্স। আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি মানিয়ে নেয় যে গল্পটা সে সবচেয়ে বেশি শোনে। ভাষার বদলটা লক্ষ্য করুন। অ্যামেচাররা বলে, আমি ট্রেডিং শিখছি। প্রফেশনালরা বলে, আমি ট্রেড করি। অ্যামেচাররা বলে, আশা করি এটা কাজ করবে। প্রফেশনালরা বলে, আমি আমার এজ এক্সিকিউট করি। অ্যামেচাররা বলে, বাজার আমাকে ধোঁকা দিয়েছে। প্রফেশনালরা বলে, আমি এটা খারাপভাবে ম্যানেজ করেছি। ভাষা পরিচয়কে প্রকাশ করে, আর পরিচয় আচরণকে চালায়। একজন ট্রেডার তার এই পরিবর্তনের কথা শেয়ার করেছিলেন। আমি ট্রেডার হতে চাই বলা বন্ধ করলাম, আর বলতে শুরু করলাম, আমি একজন ট্রেডার যে উন্নতি করছে। এই সূক্ষ্ম পরিবর্তনটাই সব বদলে দিল। আমি আশা করা বন্ধ করলাম, এক্সিকিউট করা শুরু করলাম। জুয়া খেলা বন্ধ করে কাজ করা শুরু করলাম। আমার ফলাফল আমার পরিচয়কেই অনুসরণ করল। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ট্রেডিং নিয়ে খেলছেন একজন জুয়ারি, না একজন ট্রেডার যে একটা ব্যবসা গড়ে তুলছে। কারণ শেষ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার পরিচয়ের সাথেই মিলে যাবে। বাজার কখনো ভুল করে না কে আপনি আসলে, আর কে আপনি সেজে আছেন সেটা দেখিয়ে দিতে। এখনই সেই পরিচয়ে পা রাখুন, আর আপনার ফলাফলকে আপনার সিদ্ধান্তের সাথে তাল মিলাতে দিন। আপনি মাত্র কয়েক মিনিটেই বছরের পর বছর ধরে অর্জিত কঠিন জ্ঞান ডাউনলোড করে নিয়েছেন। কিন্তু আসল সত্যতা হল, বাস্তব প্রযোগ ছাড়া তথ্যের কোনো মূল্য নেই। এই মুহূর্তে আপনি ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে অ্যান্ড্রু আজিজ দাঁড়িয়েছিলেন $6,000 হারানোর পর। আপনি চাইলে এটাকে শুধু ইন্টারেস্টিং কন্টেন্ট বলে এড়িয়ে যেতে পারেন আর আগের মতোই বাজারে টাকা দান করে যেতে পারেন। অথবা আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই মুহূর্তটাই হবে আপনার জুয়ারি থেকে ট্রেডারে রূপান্তরের শুরু। এই সিদ্ধান্তটা টাকার বিষয় নয়, এটা আপনি কে হয়ে উঠতে চান সেই বিষয়ে। আগামীকাল সকাল থেকে শুরু করুন। মার্কেট খোলার 90 মিনিট আগে ঘুম থেকে উঠুন, ট্রেড করার জন্য নয়, একজন প্রফেশনালের মতো প্রস্তুতি নেওয়ার জন্য। একটা সেটআপ বেছে নিন, শুধু ওটা আয়ত্ত করার অঙ্গীকার করুন। 1% রিস্কের ভিত্তিতে একটা পজিশন সাইজিং রুল বানান আর সেটা আপনার আত্মায় গেঁথে নিন। প্রতিটা ট্রেড জার্নাল করুন, স্ক্রিনশট আর অনুভূতি সহ, বিশেষ করে লসগুলো। লস হলে আপনার রিকভারি প্রোটোকল এক্সিকিউট করুন। উইন হলে অহংকার ছাড়ুন আর প্রসেসে লেগে থাকুন।
সিরিয়াস ট্রেডারদের একটা কমিউনিটি খুঁজুন, থ্রিল খোঁজা জুয়ারিদের নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখনই ঠিক করুন, আমি একজন ট্রেডার, না যে আমি ট্রেডার হতে চাই। এই পরিচয় বদল আলোচনার বিষয় নয়, এটা বাধ্যতামূলক। বাজার অপেক্ষা করে আছে আপনার আসল রূপটার জন্য। শৃঙ্খলাবদ্ধ আপনি, ধৈর্যশীল আপনি, প্রসেসে ফোকাস করা আপনি। মোবাইল হাতে থাকা যে কোনো অ্যামেচার বাই বোতামে ক্লিক করতে পারে, কিন্তু শুধু প্রফেশনালরাই পারে জয় আর পরাজয় দুটোর মধ্য দিয়েই একই বোরিং ধারাবাহিকতায় একটা সিস্টেম এক্সিকিউট করতে, যতক্ষণ না কম্পাউন্ড ম্যাথ স্বাধীনতা তৈরি করে। আপনার এজ ভালো সেটআপে নয়, আপনার এজ হল আপনি কতটা ভালো ট্রেডার হয়ে উঠছেন। স্ট্র্যাটেজিগুলো কাজ করে। প্রশ্ন একটাই, আপনি কি সেগুলোকে যথেষ্ট সময় ধরে কাজ করতে দেবেন? বাজার আপনার অজুহাত, আপনার অনুভূতি বা আপনার স্বপ্নের ধার ধরে না। সে শুধু একটাই জিনিসকে সম্মান করে, শৃঙ্খলা। আর শৃঙ্খলা শুরু হয় পরবর্তী সিদ্ধান্ত থেকে। আপনি কি এই ভিডিও বন্ধ করে ভুলে যাবেন, নাকি একটা জার্নাল খুলে শুরু করবেন? ডান থেকে আধিপত্যে যাওয়ার পথ শুরু হয় একটা সঠিকভাবে এক্সিকিউট করা ট্রেড দিয়ে, তারপর আরেকটা, তারপর আরেকটা, যতক্ষণ না উৎকর্ষ অভ্যাসে পরিণত হয় আর লাভ পূর্বানুমে হয়ে ওঠে। সকালে ঘণ্টা বাজবে, প্রশ্ন একটাই, কে হাজির হবে? পুরনো আপনি, না সেই ট্রেডার যে আপনি হয়ে উঠছেন? বুদ্ধি করে বেছে নিন। আপনার ভবিষ্যতের আপনি আপনাকে দেখছে।